تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال جل جلاله في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا পড়ো দুরূদ সবে মিলে হাবিবুল্লাহর উপরে, পড়ো দুরূদ সবে মিলে হাবিবুল্লাহর উপরে, শাফাআত করিবেন নবী হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব রমাদানুল মুবারকের প্রথম জুমার প্রথম ভাগেই তিনি আমাদেরকে তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দান করলেন। কালিমাতু শুকুর আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কিরাম, আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা রাখবো সেটা হচ্ছে আহমিয়াতুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছি যেইভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রমাদানুল মুবারকের মেইন পারপাসটা হলো, মেইন উদ্দেশ্যটা হলো তাকওয়া অর্জন করা। তো এই তাকওয়ার ব্যাপারে আজকে আমরা আলোচনা শুনবো। তাকওয়ার ব্যাপারে আমরা আলোচনা শুনবো আজকে ইনশাআল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার
দিনের বেলায় রোজা রাখার নাম তাকওয়া নয়। ওয়ালা বিকিয়ামিল লাইলি, আর রাতের বেলায় কিয়ামুল লাইল করার নাম তাকওয়া নয়। ওয়াত-তাখলিত ফীমা বাইনা যালিকা, লাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তাকওয়া হচ্ছে এইটা, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম বলেছেন, আল্লাহ যা আমাদের জন্য হারাম করেছেন, হারাম তাইকা নিজেকে রক্ষা করা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। ওয়া আদাউ মাফতারাদাল্লাহু, আর আল্লাহ তাআলা আমাদের উপরে যা ফরজ করেছেন, ফরজ গুলাকে যথাযথভাবে আদায় করার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ তাকওয়ার ডেফিনেশন হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন, হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, হারামের ভিতরে নিজেকে ইনভলভ না করা, এটা তাকওয়া। আর আল্লাহ তাআলা যা ফরজ করেছেন, সবগুলা ফরজ যথাযথভাবে আদায় করা, এটাকে বলা হয় তাকওয়া। আর তাকওয়ার মানেটা কি? কোন স্কলার বলেছেন তাকওয়ার মানেটা হলো সগীরা গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখা, যে আমি কোনো অবস্থাতেই কোনো ধরনের কোনো গুনাহের কাজে ইনভলভ হব না। না ইনভলভ হব কলবের গুনাহ থেকে, না ইনভলভ হব জিহ্বার গুনাহ থেকে, না ইনভলভ হব চোখের গুনাহ থেকে, না ইনভলভ হব কানের গুনাহ থেকে। তো মুফাসসিরিনে কেরাম বলেন কলবের কিছু গুনাহ আছে। হিংসা, এটা কলবের গুনাহ। তাকাব্বুর করা, অহংকার করা, এটা কলবের গুনাহ। মুনাফিকি করা, এটা কলবের গুনাহ। কলবের গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। জিহ্বার গুনাহ কি? জিহ্বার গুনাহটা হচ্ছে মিথ্যা কথা বলা। জিহ্বার কথাটা হচ্ছে গীবত করা, তহমত করা, পরচর্চা করা, এটা জিহ্বার গুনাহ। যে দৃশ্যগুলির দিকে তাকানো আল্লাহ হারাম করেছেন, এই দৃশ্যের দিকে তাকানো হচ্ছে চোখের গুনাহ। যা শোনা আল্লাহ তাআলা নিষেধ করেছে কানের গুনাহ। তাহলে তাকওয়াটা হলো কলবের গুনাহ থেকে, জিহ্বার গুনাহ থেকে, নিজের চিন্তা চেতনার গুনাহ থেকে, সবগুলা গুনাহ থেকে, ছোট গুনাহ থেকে, বড় গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখার নাম হচ্ছে তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রমাদানের রোজা দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবা। আমি রোজা দিয়েছি, 1 মাস ট্রেনিং করাচ্ছি। এই ট্রেনিং এর, এই রোজার পারপাসটা আছে, এই মাসে একটা মকসুদ আছে, একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো তোমাদেরকে তাকওয়া অর্জন করানো। আচ্ছা, আমি যদি কোয়েশ্চেন করি, রমাদান জীবনে তো আমরা অনেক রমাদান পাইছি না? হ্যাঁ, কেউ 20টা, কেউ 30 রমাদান, কেউ 40 রমাদান, হ্যাঁ, কেউ আরো বেশি, কেউ আরো একটু কম। আমরা তো অনেক রমাদান হায়াতে জিন্দগিতে পাইছি। আর কয়টা রমাদান পাইব কি কোনো গ্যারান্টি আছে? মনে হয় গ্যারান্টি আছে। এই তো রমাদানের এই 2-3 রমাদানে মনে হয় আমাদের একজন প্রবীণ মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই রমাদানটাই কমপ্লিট করতে পারেন নাই, শুরু করছিলেন, চলে গেছেন। তো জীবন থেকে তো অনেক রমাদান চলে গেছে। আল্লাহ যে উদ্দেশ্যে রমাদান দিয়েছিলেন, আমি এই উদ্দেশ্যটা সাধন করতে পারছি কিনা, আমি তাকওয়া অর্জন করতে পারছি কিনা। আমার জীবন থেকে অনেক রমাদান চলে গেল, আমি কি মুত্তাকি হইতে পারছি কিনা। কতবার যে আল্লাহ কোরআনে তাকওয়ার কথা বলেছেন, তোমরা তাকওয়াবান হও, তাকওয়াবান হও, তাকওয়াবান হও। সূরা বাকারা আয়াত নম্বর 196।
ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়াবান হও। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শাস্তি দানে খুবই কঠোর। আমরা তো জানি আল্লাহ তাআলা শুধু রহমান আর রহিম, গাফুরুর রহিম। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, আল্লাহ যেমন গাফুর, আল্লাহ যেমন গফফার, ঠিক সেইভাবে আল্লাহ হচ্ছেন আল ইকাব, তিনি শাস্তি দানে খুব কঠোর, ভেরি সিভিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার আল্লাহ তাআলা সূরা তওবার 119 নম্বর আয়াতে গিয়ে আবার বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ডরাও, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমরা থাকো, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার ঠিক সেইভাবে ভয় করো, তিনি তো আল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হইছো। আমরা তো শুধু নামে মুসলমান, নাম আছে ফাতিমা, আয়েশা, দেখলে আপনার মনে হইব না উনি মুসলমান। নাম ফাতিমা, আয়েশা, খাদিজা, চলাফেরা দেখলে আপনি বিশ্বাসই করবেন না আপনি মুসলমান। নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম আবার মুহাম্মদ, সে মদ খায়, জুয়া খেলে, সে জিনা করে, বেবিচার করে, তার চলাফেরা দেখলে মনে হইবে না সে মুসলমান। আল্লাহ বলছেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেইভাবে আমার আল্লাহকে ভয় করার দরকার ঠিক সেইভাবে করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হইছো। সূরা আত-তাগাবুন আয়াত নাম্বার 16, দেখেন তাকওয়ার কথাটা আসছে, রমাদান আসছে তাকওয়াবান বানানোর জন্য। কিভাবে কতবার আল্লাহ তাকওয়ার কথা বলছেন। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, তোমরা আল্লাহকে ভয় করো, যেতটুকু সম্ভব ভয় করা, as much you can fear Allah, যতটুকু পারো জানে প্রাণে তোমরা আল্লাহরে ভয় করো, ডরাও। তোরা ডরাইলাম না, তোরা ভয় করলাম না, না, তোমার দিল থেকে, মন থেকে, তোমার সর্বশক্তি ব্যয় করে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, আল্লাহকে ভয় করো।
ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, সূরা আহজাব আয়াত নাম্বার 1। সূরা আহজাব। নবী যিনি ছিলেন বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ, যিনি ছিলেন হাদিয়ান ওয়া মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, নবী গো তুমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহরে ডরাও, তুমি আল্লাহরে ডরাও। আর এই ডর, এই ভয় কলিজার ভিতরে তৈরি করে দেওয়ার জন্য 1 মাসের রোজা আল্লাহ দিয়েছেন। আত-তাকওয়া আ'যামু আমালুন ইনদাল্লাহ, তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় একটা ইবাদত, সবচেয়ে বড় একটা আমল। নামাজের সময় আছে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়া লাগে। তাকওয়ার কোনো সময় নাই যে আমার ওই সময় আল্লাহরে ডরাইবো আর বাকি সময় আল্লাহরে ডরাইবো না। দিনে আল্লাহকে ভয় করবো, রাতে আল্লাহকে ভয় করবো না, সকালে আল্লাহকে ভয় করবো, বিকালে আল্লাহকে ভয় করবো না। নামাজের সময় আছে, রোজার সময় আছে, হজেরও সময় আছে, দিন আছে, আছে না? কিন্তু তাকওয়ার কোনো সময় নেই। তাকওয়ার কোনো জায়গা নেই যে ওই জায়গাতেই শুধু শুধু মসজিদে আল্লাহকে ভয় করব, বাজারে গেলে আমি আল্লাহকে ভয় করব না। না, ফি আইয়ি জামানিন ওয়া আইয়ি মাকানিন ফি আইয়ি শুগুলিন, সকল কাজে, সকল জায়গায়, সকল সময়ে যে একটা ইবাদত আছে, ওই ইবাদতের নাম তাকওয়া। ওই ইবাদতের নামটা কি? তাকওয়া। এটার কোনো সময় নাই, এটা কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই। সকল জায়গায় আমি আমার আল্লাহকে ডরাইব, সকল সময়ে আমি আমার আল্লাহকে ভয় করব। আর এই ডরটার ভয়টা কলিজায় গেঁথে দেওয়ার জন্যই রোজা আইছে। এই তাকওয়াটা কি শুধু উম্মতে মুহাম্মদীদের জন্য আল্লাহ দিবেন, না সকল নবী রাসূলের উম্মতদের জন্য আল্লাহ তাকওয়া দিবেন? দলিলটা কি? وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ। আমি যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত আসমানি কিতাবওয়ালারা এসেছেন, সকলের জন্য আমি এটা ধার্য করে দিয়েছি যে তোমরা এক বাক্যে তোমরা সবাই আল্লাহকে ভয় করবা। ইত্তাকিল্লাহ, সবাই আল্লাহকে ভয় করবা। নবীদের ভীষণ, নবীদের কর্মসূচি ছিল জনগণের কলিজার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় পয়দা করে দেওয়া। এই জন্য নবীরা এসেছেন, এই জন্য রাসূলেরা এসেছেন, এই জন্য তারা দিনে রাতে 24 আওয়ার কাজ করেছে, মানুষের কলিজার ভিতরে আল্লাহর ডর দেওয়ার জন্য। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, কোয়েশ্চন হলো, কত রমাদান তো গেছে, আমি তাকওয়াবান হইতে পারছি কিনা, আমি মুত্তাকি হইতে পারছি কিনা? আসুন আমরা একটু টেস্ট করি, আমরা একটু টেস্ট করি নিজেকে, দেখি আমি মুত্তাকিদের ভিতরে পড়ি কিনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। কোরআনের শুরু করেছেন আল্লাহ তাকওয়াবানদের গুণ দিয়া, যে দেখো তোমার ভিতরে ওই গুণ আছে কিনা। তুমি তোমার নিজে নিজে তোমার টেস্ট করো। ডায়াবেটিস টেস্ট করতে হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে না, নিজেই টেস্ট করা যায় না? হ্যাঁ, নিজে টেস্ট করা যায়। আপনার ডায়াবেটিসের লেভেল কত, আপনার ব্লাড প্রেশারের লেভেল কত, আপনি টেস্ট করতে পারবেন। এখন আপনি দেখেন, আপনি টেস্ট করেন, আপনার ভিতরে তাকওয়া আছে না, প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা আমরা টেস্ট করতে পারি না? উত্তর দেন না কেন? এখন তাকওয়া আছে না, একটু টেস্ট করি আসেন। আল্লাহ বলছেন, যারা তাকওয়াবান সে যদি গায়বের প্রতি ঈমান রাখে, গায়ব হলো আনসিন, যা চোখে দেখা যায় না। আল্লাহ হচ্ছেন আল গায়ব, ফেরেশতারা হচ্ছেন আল গায়ব,
আখিরাত হচ্ছে আল গায়ব। আল্লাহর প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, ফেরেশতাদের প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাকদীরের প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে বুঝবেন আপনি তাকওয়াবান। ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বরের টেস্ট হলো আপনি 5 ওয়াক্তের নামাজি কিনা। না মনে যখন চায় তখন নামাজ পড়েন। যদি আপনি 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে দিলের ভিতরে যদি একটা মহব্বত থাকে যে আমার ফজর হচ্ছে কিনা, জোহর হচ্ছে কিনা, আসর হচ্ছে কিনা, এশা হচ্ছে কিনা, না শুধু আমি জুমাবারের নামাজি, নামাজের প্রতি যদি আপনার একটা টান থাকে, ভালোবাসা থাকে, যথাযথভাবে যদি নামাজ পড়ার আপনার মন মানসিকতা থাকে, তাহলে বুঝবেন আপনি তাকওয়াবান, আপনি মুত্তাকি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যদি আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু দান সদকা করেন, মনে চায় আল্লাহর রাস্তায় কিছু দেই, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য যদি মন আগ্রহী থাকে, তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া আছে। কি আছে? আর এখন যদি পকেটটাকে থালা মাইরা রাখেন, জান দিব কিন্তু মানি আল্লাহর রাস্তায় দিব না, এই ধরনের যদি মন মানসিকতা থাকে, তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া নাই। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আর আল্লাহ যা নাজিল করছেন নবীর উপরে, কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ওল আসমানি কিতাবের উপরে আপনার একটা ঈমান থাকবে, যেটা আল্লাহর কিতাব। এটা কার কিতাব? আল্লাহ। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপরে আপনার ইয়াকিন থাকবে যে এই জীবনটা শেষ জীবন নয়, আরো একটা জীবন আছে, আমার জন্য কবর আছে, আমার জন্য মিজান আছে, আমার জন্য হাসর আছে, আমার জন্য ফুলসিরাত আছে, আমার জন্য হয়তো জান্নাত আছে নতুবা জাহান্নাম অপেক্ষা করছে। এই চিন্তা চেতনা যদি আপনার ভিতরে কাজ করে, তাহলে আপনি মনে করবেন আপনার ভিতরে তাকওয়া আছে। আর দুনিয়াটা মস্ত করো বাবা, খাওয়া দাওয়া ফুর্তি করো, কবরে মিজানো, এইটাইটা পরে পাওয়া যাইব। এই ধরনের যদি চিন্তা চেতনা থাকে, ওই চেতনার বিশ্বাসী যদি আপনি হন, তাহলে মনে করেন আপনার ভিতরে কোনো তাকওয়া নাই। আর কি তাকওয়ার গুণ? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যত টেস্ট আছে তাকওয়া আছে কিনা বুঝার জন্য, আপনি আপনার সচ্ছলতায়, অসচ্ছলতায়, ধনী অবস্থায়, গরিব অবস্থায় যদি আল্লাহ রাস্তায় দেন, ধনী হইলে তো একটু বেশি দিবেন, গরিব হইলে ঠাই থাকবেন না, কিছু হইলেও আপনি দিবেন। ওয়াল কাযিমিনাল গায়য, আর রাগ আর গুসা এটারে কন্ট্রোল করার অভিজ্ঞতা আপনার থাকতে হইবে। আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন। রাগ উঠলে যেটা মনে চায় এটা গোঠাইয়া দিলেন, আর পরে মাথা হাত দিয়ে চিন্তা করলেন আরে করলামটা কি। এখন রাগ গুসা কন্ট্রোলিং এর পাওয়ার যদি আপনার না থাকে, বুঝবেন তাকওয়া নাই। আর যদি রাগটারে হজম করতে পারেন, তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া কি আছে, তাকওয়া আছে। ওয়াল আফিনা আনিন নাস, দুনিয়ায় চলাফেরা করতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আরেকজনে আপনার কিছু ক্ষতি কইরা দিতে পারে। ক্ষতি কইরা দিলে আপনার জন্য ব্লাড প্রেশারটা একেবারে হাই না হয়, ওয়াল আফিনা আনিন নাস, আপনি মানুষকে মাফ কইরা দিতেন। মাফ করে দেওয়ার মতন মন মানসিকতা আপনার থাকবে যে ঠিক আছে, একটা দোষ কইরা ফেলছে, আমি তারে মাফ কইরা দেই। ওয়াইফ দোষ করছেন, আচ্ছা ঠিক আছে মাফ কইরা দিয়া দেই। ছেলে মেয়ে দোষ করছে, আচ্ছা ঠিক আছে মাফ কইরা দিয়া দেই। ভাই বোন আচ্ছা দোষ করি লাইছে, মাফ করে দেলাই। ওই ধরনের যদি মন মানসিকতা, আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকে, তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া আছে। আর একজনে দোষ করছে, আচ্ছা ঠিক আছে তারে বুঝাইয়া দিমু, ফরাইয়া দিমু, শিখাইয়া দিমু, মামলা করবো, মোকদ্দমা করবো, যেখান থাকি যেখানে যায় আমি তার লোক ছাড়বো না। তাহলে বুঝবেন আপনার ভিতরে ভাই তাকওয়া নাই, আপনার ভিতরে তাকওয়া নাই। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله
ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ হচ্ছেন গাফুর ও গফফার, আর আমরা গুনাহগার। গুনাহ করাটা অসম্ভব না সম্ভব? উত্তর নাই, মনে হয় আপনারা লাগি অসম্ভব। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ওলি বানাইয়া দেন। গুনাহ করাটা অসম্ভব না সম্ভব? আল্লাহ বলছেন তুমি গুনাহ করতে পারো, গুনাহ করার পরে তুমি কোনো প্রাউড করবা না, সাথে সাথে তওবা করবা, ইস্তেগফার করবা। যদি তওবা করো, ইস্তেগফার করো, তাহলে বুঝা যাবে তোমার ভিতরে তাকওয়া আছে। আর গুনাহ খোঁজাইয়ের পরেও বেটাগিরি হয়, ঠিক আছে ভাই, এবার সেলা বৈশাখী মেলা করছি, আর কোনবার কোনো বেটায় করতে পারছি না। দেখেন কি যা এগুলিতে দেখায় না। এবার যে মেলা করছি এটা দেখাইয়া দিছি, এ প্রাউড ফিল করে। শয়তানের ছোট ভাই না বড় ভাই? গুনাহ করার পরে যদি একটা ফিলিংস আছে, হারে আমি করলাম তা কি, আপনি লজ্জিত হয়ে যান, আপনি তওবা করেন, আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে সারেন্ডার করেন, তাহলে বুঝা যাবে আপনার ভিতরে তাকওয়া আচ্ছা। কোনো ফিলিংসই নাই, গুনাহ করছেন তো করছেন, এরপরে আরো বেটাগিরি, বুঝবেন তাকওয়া। 2 মিনিটে শেষ করব। এখন আমার ভিতরে এত কষ্ট করে আমি তাকওয়া অর্জন করলাম, আমার বেনিফিটটা কি, আমার ফায়দা কি? বেনিফিট যেখানে আমি এখানে, আর বেনিফিট যেখানে নাই বাবা আমি এখানে নাই, তাহলে আমার তাকওয়া আছে। রমজানে আমি তাকওয়া অর্জন করলাম, আমার লাভটা কি, আমার বেনিফিটটা কি? ওয়ালাউ আন আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আপনি যদি তাকওয়াবান হন, আল্লাহ ওয়াদা করেছেন আসমান আর জমিনের ভিতরে যত রিজেকের দরজা আছে, আল্লাহ সবগুলা দরজা আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ, সব দরজা খোলা রিজেকের। তাকওয়াবান, রিজেকের চিন্তা করা লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو فضل عظيم। আর যদি তাকওয়া থাকে, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো মন্দ, হালাল হারাম, শিরক বিদআত এইগুলো আন্ডারস্ট্যান্ড করার এবিলিটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আর গুনাহ করেছিলেন, এখন তাকওয়াবান হয়ে গেছেন, আগের গুনাহ সবগুলো ডিলিট, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবেন। সুবহান। আর কি, আর লাভ কি আমার? আরো লাভ আছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহু মিন আমরিহি ইউসরা। আর যদি তাকওয়াবান হয়ে যান, দুনিয়াতে যত কাজ আছেন আল্লাহ ওয়াদা করেছেন সবগুলি কাজ আপনার জন্য ইজি কইরা দিবেন। যত কাজ আছে, বিপদ আপদ বালা মুসিবত স্পর্শ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ইজি করে দিবেন। আর লাভটা কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল, তাকওয়াবান হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যাবেন। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আপনার সুখে দুঃখে বিপদে আপদে যিনি সব সময় আপনার পাশে থাকবেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আপনি তাকওয়াবান অর্জন করছেন, কত ফায়দা। এখন আপনি তাকওয়াবান হইতে হলে কি করা লাগবে? 1 মিনিট। বিতারকি যুনুবি সগীরিহা ওয়া কাবীরিহা, ছোট গুনাহ, বড় গুনাহ, মাঝারি ধরনের গুনাহ, সবগুলা গুনাহ থেকে হেফাজতে থাকতে হবে। ওয়া তারকি যুনুবিল লিসান, জিহ্বার গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, সবগুলা থেকে গুনাহ থেকে হেফাজতে থাকবেন। বিল আকসারি তিলাওয়াতিল কুরআন, তাকওয়াবান হতে চান বেশি বেশি করে তেলাওয়াত করুন। ওয়া লুজুমি দুআ, বেশি বেশি করে দোয়া করুন। ওয়া কাসরাতি তাওবাতি ওয়াল ইস্তিগফার, আর বেশি বেশি করে তাওবা করুন, ইস্তিগফার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি বানাইয়া দিবে। মুত্তাকি হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে মুত্তাকি বানাইয়া দেন।